আমিও দুঃখিত। প্রায় 3 ভাগের 2 ভাগ মহিলাই মনে হয় চলে গেছে, রাত্রি অনেক হয়েছে, শীতের দিন। যাই হোক, যেটা আপনারা ভালো মনে করছেন সেটাই। আমরা তো আর দায়িত্ব পালন করি না যে যেটা আমরা ভালো চাই সেটাই করব। আপনারা দায়িত্ব পালন করছেন, যেটা আপনারা ভালো মনে করেন সেটাই করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যখানে 2টা কথা আপনাকে শোনাচ্ছি। একটা কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী ঘরে ঢুকে তার কাপড় চোপড় রেখে দিয়ে, জুতা স্যান্ডেল রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখবো আল্লাহর নবী কি করেন। তো দেখলাম যে তিনি কাপড় চোপড় রেখে শুয়ে গেলেন। তিনি বুঝলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি। তো কিছুক্ষণ পরে তিনি ধীরে উঠলেন, উঠে কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে চলে গেলেন। এবার তার কথা নকল করছি, যেটা প্রয়োজনীয় কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এবার কাপড় চোপড় নিলাম, আমার মাথায় গায়ে জড়িয়ে নিলাম কাপড়। 100 গজ দূরে গেছেন আল্লাহর নবী, বাকিউল গারকাত কবরস্থান। বিছানা থেকে উঠে কবরস্থানে গেছেন দোয়া করার জন্য। রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 100 গজ, কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, এইটুকু তিনি যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে। গভীর রাত। আর আপনার স্ত্রী ছোটবেলা উপরে সারাদিন ঘুরে মাথায় কাপড় দেয় না, আপনার মেয়েটা মাথায় কাপড় দেয় না, এখনো দেয়নি। ছি, হিসাব করেন না কেন? দেখেন, গভীর রাতে যাচ্ছে, কোনো মানুষ নেই। দেখলেন ওই যে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, 1 বার 2 বার 3 বার। তারপর তিনি ঘুরে হাঁটলেন, আমিও হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল বলে দিবে আপনাকে, আমি আপনাকে আসলে পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। আপনি আমার কাছ থেকে উঠে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা খোঁজ করছিলাম। যাক, আমি এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা আপনাকে বলতে চেয়েছি সেটা হলো এই যে গভীর রাতে এইটুকু তিনি যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে। আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে, আপনি তো বেদাতি একজন, মুরব্বী হলে কি হবে? আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে, বেদাতটা আপনাকে ভালো লাগে। আল্লাহর নবী কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেলেন, উমরকে নিয়ে যাননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাননি, পাশের বউকে ঘুমিয়ে রেখে গেলেন হাত তুলে দোয়া করতে। কবরস্থানে একাই যেতে হয়, দলবদ্ধভাবে নয়। সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা বিদআত। নিজে নিজে যাবেন, আপনি আপনার মতো যাবেন, আমি আমার মতো যাব। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 42টা সহিহ হাদিস আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। 50 টাকা দিয়ে আমি কিনবো না আপনি কিনবেন? কিনেন না কেন? বাড়িতে নেই কেন? কি ভালোবাসেন? ভালোবাসা বুঝতে পারি না। আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, সেই জন্য বাইরে এতক্ষণ পর্যন্ত চা বিস্কুট খাচ্ছিলেন। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, আমিও দুঃখিত। সবাই উপস্থিত হলেন, ভালো। আমি আন্তরিকতার সাথে আপনার এই ভালোবাসা গ্রহণ করি, কিন্তু আসলে মানেন কি না তা আমার কষ্ট হয়। যে বই পুস্তকগুলো পড়েন না কেন? পড়া দরকার, একটু খুঁজে কিনে পড়বেন। 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার মধ্যে এটাও আছে। আল্লাহর নবী হাত তুলে গিয়ে দোয়া করলেন কবরের পাশে, 1 বার নয় 3 বার। উমরকে নিয়ে যেতে পারতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যেতে পারতেন না? আয়েশাকে ঘুমিয়ে রেখে গেলেন একাই। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না কথা, নাকি?
কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন, করা উচিত। আপনার বাপের কবর আপনি তো করবেন। আল্লাহ রাসূল বলছেন জুর কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা তোমাদের কবরকে স্মরণ করো, কবর জিয়ারত করো, কবরের পাশে যাও, তাহলে মরণ স্মরণ হবে। মরণ কবরের পাশে যেতে হয় মাঝে মধ্যে, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়।